আমি তো এই আপনাদের এই পাঠচক্র আশ্রম যেটা আর কি তার সঙ্গে পরিচিত অনলাইনের মাধ্যমে। সেই সময় আমি খুব বেশি অনলাইনে বলাটা আমি পছন্দ করি না, তা আমি সাধারণত বলিও না খুব একটা অনলাইনে। মানে কিছু কিছু যে ইউটিউবে আপনারা শুনতে পান সেটার জন্য আমার কোনো ব্যাপার নেই। মানে যেখানে বক্তৃতা হয় সেখানে ইউটিউবে ওই সব রেকর্ড, এখন সব রেকর্ড করে ইউটিউবে দেয় আর কি। তো ওটার সঙ্গে আমার খুব একটা সম্পর্ক নেই। আমি অনলাইনে অতটা পড়া সত্যি ফ্রি ফিল করি না, সামনাসামনি বলে অভ্যস্ত ঠাকুরের কথা। আমি তখনই শুনেছিলাম যে এখানে এরকম পাঠচক্র হয়েছে, ওনারা যোগাযোগ রাখতেন, এবং তারপরে এটা খবর পেয়েছিলাম যে এরকম একটা জায়গা হয়েছে। আমি তখনই বলেছিলাম যে কখনো দিল্লি এলে দেখা চেষ্টা করব। এটা এবারে সুযোগ হয়ে গেল। আমি বলেছিলাম যে আমি শুধু দেখাই করবো, এটা এই পাঠচক্রের যে ঠাকুরের ঠাঁইটুকু হয়েছে সেটু দেখে যাবো, মানে কোনো কিছু বলবো এরকম সত্যি একবারে ভাবিনি। তারপর এই হোয়াটসঅ্যাপ মেসেজটা যখন পাঠিয়েছিল তখন আমি তো অদ্ভুত ব্যাপার, আমাকে আবার বলতে হবে, কারণ আজকে আমি দিল্লি আশ্রমেই মুখ্যত এসেছি। অনেক পূজ্য সন্ন্যাসীরা, প্রবীণ সন্ন্যাসীরা ওখানে এসেছেন, তাদের সঙ্গে গিয়ে দেখা করা সৌভাগ্য আছে। পূজনীয় সর্বলোকানন্দ যে আছেন, এবং সেটার জন্যই আমি বেশি ব্যগ্র হয়ে আছি। তবুও ঠাকুর যেখানে বসেন সেই জায়গাটা তো দেখতে ইচ্ছা করে। ঠাকুর সর্বত্রই বসেন, সেই জন্য মানে ঠাকুর যেখানে বসেন সেই স্থানটা তীর্থ হয়ে যায়। তো এখানে ঠাকুর এসে বসেছেন, মা বসেছেন, স্বামীজি বসেছেন, আপনারা তাদের জন্য একটা ছোট্ট জায়গা করতে পেরেছেন, এবং আপনারা জড়ো হচ্ছেন। মানে সপ্তাহে কদিন জড়ো হন এরকম? বাচ্চারা সন্ধ্যাবেলায় প্রতিদিন, মায়েরা আমরা সকালবেলা 5-6 জন প্রতিদিন, আর সন্ধ্যাবেলায় ইউথরা শনিবার এখানে কোচিং থাকে রাত্রি 9টা থেকে 10টা, শুধু স্বামীজির কথা পড়া হয়, তখন শুধু ইউথরা থাকে। আর মঙ্গলবার রাত্রি 9টা থেকে 10টা, নাহলে মারা যেত তো ফ্রি নয়। আর সবাই একদম সবাই বিভিন্ন পড়াশোনা কোচিং এ ব্যস্ত থাকে। হ্যাঁ, আর সবাই তো থাকি 500 মিটারের মধ্যে। বাহ, তো সুতরাং আসাটাই অসুবিধা না। আর মঙ্গলবার আমরা বড়রা, শুধু ছেলেরা মঙ্গলবার রাত্রি 9টা থেকে 10টা সেদিনও স্বামীজির পাঠ হয়। আর প্রতিদিন সকালে একটু নিত্য পুজো হয়, ফল নৈবেদ্য নিবেদন করে, আর তখন ওই প্রতিদিন 5 মিনিট করে পাঠ থাকে। আবার সন্ধ্যাবেলা মায়েরা সন্ধ্যা আরতি করে, ওদেরও পাঠ থাকে, কিন্তু ওদেরটা 1 ঘন্টা, আমাদেরটা ওই। দেখুন, যেটা মানে আমার এখানে দেখে ভালো লাগছে যে এখানে ছোটরা আছে একেবারে, এই যে আমি মজা করে বলি এদের খুচরো পয়সা, ছোটরা রয়েছে, তারপরে আরেকটু বড় যারা এরকম বয়সী তারা রয়েছে, তারপর আরেকটু বড় কিছু রয়েছে, তারপর আপনার একেবারে বড়রা রয়েছে। সংখ্যায় আপনারা কম, কিন্তু এই যে মানে বিভিন্ন বয়সে আপনারা রয়েছেন এবং সবাই মিলে একসঙ্গে ঠাকুরের কাছে এসে বসছেন, এইটা দেখতে খুব ভালো লাগছে। আমার মনে হয় ঠাকুরও খুব খুশি হচ্ছেন, মা খুব খুশি হচ্ছে, স্বামীজি তো খুশি হচ্ছেনই। তাদের কারণ, খুশি হওয়ার কারণ বা আমাদেরও ভালো লাগার কারণ যেটা, সেটা হচ্ছে এই যে বড়দের কাছ থেকে ছোটরা শেখে, বড়দের কাছ থেকে ছোটরা অনেক কিছু পায়, আর বিপরীতে ছোটরা বড়দের জন্য অপেক্ষা করে থাকে। বড়রা যেমন ছোটদের প্রেরণার জায়গা, ছোটরাও কিন্তু বড়দের ভরসার স্থল, তাই না? ছোটরা যারা, এই বাচ্চারা একটু বড় হয়েছে যারা, তারা যখন দেখবে আপনারা আসছেন ঠাকুরমা স্বামীজির কাছে, আপনারা কথা বলছেন, তখন তারা একটা প্রেরণা পাবে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের বাবা মা কাকা ভাই দিদি দাদা সবাই আসছেন, তাহলে আমাদেরও যাওয়া উচিত, চলো আমরাও যাই, একটা প্রেরণা পাবে। আর আপনাদের ভরসার জায়গা এইটা যে আপনাদের পরবর্তী যে জেনারেশন, তারা একটা ভালো কিছু পাচ্ছে, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা শোনা, সেইটা নিয়ে একসঙ্গে বসা, এটা হচ্ছে একটা ভালো কিছু পাওয়া। সংসারে ভ্যালুয়েবল জিনিস সত্যিকারের বেশি পাওয়া যায় না। রিয়েল ভ্যালু
রিয়েল ভ্যালুয়েবল জিনিস পাওয়া যায় না, আসল মূল্যবান জিনিস খুব বেশি নেই। কিন্তু সংসারটা এমনিতেই নকল, শাস্ত্রবিদরা বলেন। তার মধ্যে আসল যিনি, তিনি হচ্ছেন ভগবান। এখন এই আসল জিনিস যেটা এই নকল সবকিছুর মধ্যে, তাকে পাওয়ার চেষ্টা সবাই করছে এখানে। আপনারা বড়রা করছেন, ছোটরা সেটা দেখছে, এবং ছোটরা সেই নকলের মধ্যে আসলটাকে পাওয়ার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে শিক্ষা পাচ্ছে। আমরা বলি না ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা বলা হয়তো, একটু বড়রা জানে, ছোট ভাষাগুলো এখন অতটা বুঝতে পারছি কি বুঝতে পারবি, ঠিক বলে বুঝতে পারবো না। তা এই যে মানে ভ্যালু এডুকেশনটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুস, যে সংসারে অজস্র নকল, মিথ্যা, অসত্যর মধ্যে সবচেয়ে সত্য যিনি ঈশ্বর ভগবান, তার সঙ্গে আমাদের একটা যোগাযোগ যদি তৈরি হয়, তাহলে সংসারের মধ্যেই যেটুকুনি সত্যের আঁচ আছে, যেটুকুনি ভালোর জায়গা আছে, সেটুকুনিকে খুঁজে পাওয়া যায়। এই সংসারের মধ্যেই তো কিছু ভালো আছে, কিছু সুন্দর আছে, কিছু সত্য আছে। যেখানে সংসারে সত্য আছে, সুন্দর আছে, ভালো আছে, জানতে হবে সেখানে ভগবান প্রকাশ পাচ্ছে। আর যেখানে এই সংসারে দেখা যাবে মিথ্যা, গোলমাল ব্যাপার, সব নানান রকম অসত্য, হানাহানি, সেখানে জানা যাবে ভগবান প্রকাশ পাচ্ছেন না, সেখানে মানে ঈশ্বর প্রকাশ পাচ্ছেন না, সেখানে শয়তান, দুর্বৃত্ত প্রকাশ পাচ্ছে। আর যেখানেই ভালো, যেখানেই সুন্দর, যেখানেই কল্যাণ, মঙ্গল, সেখানেই ভগবান প্রকাশ পাচ্ছে। সুতরাং ভগবানের কাছে থাকা মানে ওই ভালোর কাছাকাছি থাকা, ওই সুন্দর, সত্য, মঙ্গল, এগুলোর কাছাকাছি থাকা। তা আপনারা সেই আয়োজনটা করেছেন পড়াশোনার ফাঁকে, আপনাদের দৈনন্দিন জীবন চর্চা, সাংসারিক কাজকর্মের ফাঁকে আপনারা ভগবানের কাছে এসে, সত্য স্বরূপ, কল্যাণ স্বরূপ, সুন্দর স্বরূপ ভগবানের কাছে এসে আপনারা ওই সান্নিধ্যটা নিজেরা লাভ করছেন, আপনাদের উত্তর প্রজন্মকে আপনারা দিয়ে যেতে চাইছেন, আর ওরাও ওই পথটা দেখতে পাচ্ছে। এই যে সম্পর্কটা আপনারা তৈরি করছেন, আপনাদের সঙ্গে ওদের কারোর সম্পর্ক পাড়ার, কারোর পরিবারের, কারোর এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, কারোর সম্পর্ক পুত্র মানে মা বাবা সন্তানের সম্পর্ক, কারোর দাদা দিদি ভাই বোনের সম্পর্ক, বা হয়তো অন্য আত্মীয় স্বজনের সম্পর্ক। এই সম্পর্কগুলো হচ্ছে সংসারের সম্পর্ক। কিন্তু এর বাইরে আপনারা আরেকটা সম্পর্ক তৈরি করছেন, সেটা ঈশ্বরের মধ্য দিয়ে, ভগবানের মধ্য দিয়ে। ভগবান সেখানে আপনাদের সবার মধ্যে একটা সম্পর্কের সুতো তৈরি করে দিচ্ছেন, যেটা দিয়ে আপনাদের বন্দী হয়ে থাকছেন, আপনারা বাঁধা থাকছেন। আপনারা পুজোর কথা হচ্ছিল, আপনারা দুর্গাপুজো দেখেছেন, দেখেন দুর্গাপূজায় আমাদের সামাজিক কাজকর্ম এর বিধান আছে, মাঙ্গল্য সূত্রের বিধান আছে না, মাঙ্গল্য সূত্র, তাই না? একটা সুতো যেটা বেঁধে দিলে হাতে বাঁধা থাকে, দিয়ে সেটা দিলে নাকি মঙ্গল হয়, সেজন্যই ওটা মাঙ্গল্য সূত্র। দুর্গাপূজার অধিবাস, মাকে বরণের সময় মাঙ্গল্য সূত্র পরিয়ে রাখা হয়। এই যে মাঙ্গল্য সূত্রের মূল বার্তাটা, সামাজিক বার্তাটা এইখানে, যে কল্যাণের একটা বন্ধনে বাধা হয়ে থাকা হচ্ছে, রাখা হচ্ছে। আপনারা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে করবার চেষ্টা করে সবাই একসঙ্গে মিলে আপনাদের পারিবারিক সম্পর্কের বাইরে এই একটি মাঙ্গল্য সূত্রের বন্ধন তৈরি করছে একে অপরের সবার মধ্যে। এর চেয়ে বড় শিক্ষা বোধহয় কিছু হতে পারবে না। এটা আপনি যদি ধরে রাখেন খুব ভালো হবে, দেখবেন ওদের সবার ভালো হবে, আপনাদের পারিবারিক জীবন সুন্দর হবে। ওরা যে বড় হয়ে উঠছে সবাই পড়াশোনা করে, ওদের ছাত্র জীবন, ওদের পরবর্তী কর্মজীবন সুন্দর হয়ে উঠবে। ওরা সবাই শিখবে যে সত্যের পথে, সুন্দরের পথে, কল্যাণের পথে থাকা যায়। একটু আগে আমি প্লেনে আস্তে আস্তে একটা বই পড়ছিলাম, এটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে লেখা, অনেকদিন আগে বেরিয়েছিল। পবিত্র কুমার ঘোষ বলে একজন লিখেছেন শ্রীরামকৃষ্ণ মঙ্গল বই, খুব পরিচিত নয়,
খুব ভালো ভালো লেখক একজন। তো সেখানে তিনি লিখছেন একটা জায়গায় যে ভগবান সত্যকে ভালোবাসেন এবং সেই সত্যকে তিনি সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চান। ভগবান বাসনার অপেক্ষা করেন না, চাওয়া ভগবানের খুব কম। ভগবানের সংসার যেখানে, সেখানেও চাওয়াটা কম, পাওয়া হয়তো কম, সেখানে ঐশ্বর্য কম, কিন্তু সেখানে শান্তি আছে, সেখানে একটা নিজেদের মধ্যে প্রীতি আছে, শান্তি আছে। এবং সেই শান্তি আর প্রীতিটা হয়তো প্রচুর সম্পদে, প্রচুর অর্থে, জৌলুসে ভরপুর নয়, কিন্তু সেই শান্তিটা, সেই সুখটা, সেই প্রীতিটা ভগবানের সঙ্গে যুক্ত বলে অনেক স্থায়ী, এবং সেটাই আসলে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের সংসারে অনেক ঐশ্বর্যবান, শক্তিশালী, অনেক ক্ষমতাশালী, সম্পদশালী ব্যক্তিরা রয়েছে। তাদের হয়তো অনেক সময় নিরাপত্তাহীনতার উদ্বেগ, দুশ্চিন্তা বিরাজ করে। কিন্তু দেখুন অনেক সাধারণ মানুষ যারা হয়তো অনেক কিছু চাননি, শুধু সংসারে তারা তাদের ছোট আয়তনের মধ্যে, আয়োজনের মধ্যে বাস করতে চেয়েছে, ভগবানের প্রতি নির্ভরতা চেয়েছে, তারা কিন্তু অনেক আনন্দে আছে। শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা জানা আছে তো? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণের বাবা, ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, শুনেছিস তোরা? ক্ষুদিরামের নাম শুনেছিস? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, হ্যাঁ শুনেছিস তো? ক্ষুদিরাম চট্টোপাধ্যায় খুব বড় দুঃখে পড়েছিলেন না? কি হয়েছিল ক্ষুদিরামের? বড়রা বলতে পারবে অন্তত, হ্যাঁ বল তোরা। হ্যাঁ, ক্ষুদিরামের কি? হ্যাঁ, ভেরি গুড। কেন তাড়িয়ে দিয়েছিল বলতো? ঠিক, তাকে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল, মিথ্যা সাক্ষী দেয়নি। যখন গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, তখন ক্ষুদিরামের 150 বিঘা জমি ছিল, এবং তখনকার দিনে 150 বিঘা জমি মানে কিন্তু ধান জমি একবারে, বোঝা যাচ্ছে কত বড় লোক তিনি, প্রায় একজন জমিদারের মতো কাছাকাছি, ছোটখাটো জমিদারের মতো। সমস্ত ছেড়ে দিয়ে তাকে একেবারে নিঃশর্তে, মানে অর্থহীন হয়ে, নিঃস্ব হয়ে বেরিয়ে আসতে হয়েছিল। সেখান থেকে 1.5 বিঘা জমি দিয়েছিলেন তার বন্ধু, কি বন্ধুর নাম মনে আছে? শুকলাল গোস্বামী, কামারপুকুরে, তাই না? কামারপুকুরের শুকলাল গোস্বামী 1.5 বিঘা জমি দিলেন। 150 বিঘা জমির মালিক 1.5 বিঘা জমি পেলেন, ঘর চলে গেছে, তার একটা বড় কুটির পেলেন, কিন্তু তাতেই তিনি আনন্দে থাকলেন রঘুবীরকে নিয়ে। কখনো খাওয়ার চিন্তায় যখন চন্দ্রমণি দেবী বলতেন যে কি হবে খাওয়ার, রঘুবীর যা খাবেন আমরাই তাই খাবো। রঘুবীর তাকে পরম ঐশ্বর্যে পূর্ণ করেননি, কিন্তু রঘুবীর তাকে শান্তির ঐশ্বর্যে, কি বল বল বল, হ্যাঁ হ্যাঁ তুই আর খাইনি, হ্যাঁ ঠিক, নরেন না, বিলে ঠিক বলেছো, থ্যাংক ইউ। আমি আরেকদিন এসে শুনবো, ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে বড়, যে ক্ষুদিরামকে কিন্তু ঠাকুর, মানে ভগবান, ওই সুন্দর সুখের একটি সংসার দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন। ঐশ্বর্য সেখানে ছিল না, কিন্তু সুখ সেখানে ছিল, শান্তি। রঘুবীর তাকে সেটা দিয়েছিলেন। তার পেট কখনো খালি থাকেনি, কিন্তু মনটা আরো বেশি ভালো ছিল। সে নিয়ে তিনি কাটিয়েছিলেন ভগবানকে নির্ভর করে, ভগবানকে নির্ভর করে কাটিয়েছিলেন বলেই ভগবান তার ঘরে এসেছিলেন। কোথায়? এটা দেড়ে গ্রাম। কেউ যায় সেখানে? কেউ যায় না। কোথায় সেই রামানন্দ রায়? সবাই তাকে ঘৃণা করে, তাই না? সবাই তাকে অপছন্দ করে, ঘৃণা না করুক, অপছন্দ করে, ভালোবাসে না এরকম দুর্বৃত্ত মানুষ। আর ভগবানের বাবা ক্ষুদিরাম, তাকে সবাই মাথায় করে রাখে, তাই না? সুতরাং এটা প্রমাণ করে সংসারে যে ভগবানের সঙ্গে এই যোগাযোগটা তৈরি হলে বাইরের ঐশ্বর্যে কত ভালো থাকবে জানা নেই, ভিতরের ঐশ্বর্যে আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের সমাজ একেবারে
আপনারা সেই ভগবানের ঐশ্বর্য খোঁজার চেষ্টা করছেন, তাই সবাই মিলে হাজির হয়েছে। এবং ওই যে বললাম বড়রা ছোটরা এক জায়গায় এসেছে, আপনাদের এই দেনা পাওনার সংসার চলছে, আপনারা যা পাচ্ছেন ওদের কাছে তা দান করে যাচ্ছে, ওরা সেটা জমা করে রাখবে নিশ্চয়ই। আপনারা অবশ্যই শিক্ষাটা দিতে ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি, এটা চলতে থাকুক। ঠাকুর আপনাদের নিশ্চয়ই খুব আশীর্বাদ, ভালো থাকুন।